চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। পরে বিজিবির বাধার মুখে সীমান্তের শূন্য লাইন থেকে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। চুয়াডাঙ্গার মাধবখালী সীমান্ত থেকে সবশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। দীর্ঘ কয়েকদিন অনুপ্রবেশ বন্ধ থাকার পরে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের অনুপ্রবেশে করার চেষ্টা করে। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা, যেখানে আসলে ভারতের কিন্তু যে সাইড আছে, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে কিন্তু ভারতের মিলিটারি ক্যাম্প। আমরা এখানে দেখেছি গতকালকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা 3 জনকে, নারী পুরুষ সহ 3 জনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে এবং সেই অনুপ্রবেশ আসলে বিজিবির পক্ষ থেকে যে তৎপরতা, সে তৎপরতায় তারা কিন্তু ব্যর্থ হয়। অবশেষে তারা বাধ্য হয় তাদের 3 জনকে ভারতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখানে দেখেছি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা, যেটা আমরা এখন অবস্থান করছি, এটা মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ। এখানে আসলে এই সীমান্তবর্তী এলাকাতে আমরা বিজিবি দিনরাত 24 ঘন্টা সীমান্ত সুরক্ষার জন্য তারা কাজ করছে। আমরা এখানে বিজিবি যিনি পরিচালক আছে 58 ব্যাটালিয়নের, আমরা আপনার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছে যে সীমান্ত সুরক্ষার জন্য তিনারা সবসময় তৎপর আছে এবং বিশেষ করে যাতে করে কোনোভাবে অনুপ্রবেশ বাংলাদেশে করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি কিন্তু আরও বলেছেন শুধুমাত্র অনুপ্রবেশ নয়, ভারতের থেকে যাতে বাংলাদেশে কোনোভাবে কোনো মাদক দ্রব্য এবং চোরাকারবারি কোনো ধরনের কোনো কিছু প্রবেশ করাতে না পারে সেজন্য কিন্তু তিনি সজাগ আছেন এবং প্রতিনিয়ত বিভিন্ন স্থানে বিভিন্ন সভা সেমিনার করছেন সচেতন করার জন্য, যাতে করে কোনো অচেতন বা অপরিচিত লোক দেখলেই বিজিবিকে তাৎক্ষণিকভাবে সংবাদ দেয়। সেজন্য কিন্তু সব ধরনের তিনি পদক্ষেপ গ্রহণ করেছে। আসলে সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তের সর্বশেষ তথ্য।